স্বামীও নাই, সন্তানও নাই রে, আমি কি করব? বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের হাতেই প্রাণ গেল স্কুল শিক্ষক বাবার। মানুষ গড়ার কারিগর এই বাবা সঠিক দিক নির্দেশনা দিলেও তা হয়তো গ্রহণ করেনি তার পাষণ্ড এ সন্তান। এ কেমন সন্তান নিজের হাতে জন্মদাতা বাবাকেই শেষ করে দিল। স্থানীয়দের অভিযোগ, মুগুর দিয়ে আঘাত করে বাবার মাথা থেতলে দিয়েছে কুলাঙ্গারে ছেলে। মেরেছে তার ছেলে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। যে বাবা সন্তানের সুখের জন্য ছুটেছেন দীর্ঘ ২৭টি বছর, সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সেরা সব প্রতিষ্ঠানে পড়ানোর পর ভর্তিও করেছিলেন সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই বাবার সব ত্যাগ ভুলে নিষ্ঠুর এই সন্তান আঘাত করার জন্য বাবার মাথাকেই বেছে নিলেন। এ যেন এক চরম নির্মমতার গল্প। আমরা বাংলা ভাষায় বলছি এটা দারুক দেয় খোটা দিয়ে মারে, এখানে অনেকক্ষণ আঘাত করার পরে সে সেন্সেস হয়ে যায়। তারপরে তার ওয়াইফকে দিয়ে আমরা মেডিকেলে পাঠাই। ২২ জুন সকালে ছেলের হাতে বাবার খুনের জঘন্য এই ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায়, যা নিয়ে পুরো এলাকায় দেখা গেছে তীব্র ক্ষোভ। নিহত রেজাউল করিম ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাকিবুল করিম, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। রাকিবুলের মা আঞ্জু আরা খাতুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিষয় নিয়ে মা বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাকিবুল একটি মুগুর দিয়ে তার বাবার মাথায় কয়েকটি আঘাত করেন। এতে রেজাউল করিমের অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। এরপরই হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আসলে এখানে যখন আমরা এলাকাবাসী যখন চিল্লাচিল্লি করে, তখন আমরা এসে দেখি তালা মারার পরে টাকাটাকির পরে সে তালা খুলে দেখি যে এখানে ওই যেটা আমরা বাংলা ভাষায় বলছি এটা দারুক দেয় খোটা দিয়ে মারে, এখানে অনেকক্ষণ আঘাত করার পরে সে সেন্সেস হয়ে যায়। তারপরে তার ওয়াইফকে দিয়ে আমরা মেডিকেলে পাঠাই। ঘটনার পরই অভিযুক্ত রাকিবুল করিম পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।